শিক্ষক শিক্ষাদানের মহান ব্রত পালন করেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদের শিক্ষক বলা হয়। শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়, কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন শিক্ষার্থীদের জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে। শিক্ষার্থীর মানবতাবোধকে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদানকে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেন। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। একজন প্রকৃত শিক্ষক কেবল পাঠ্য বই পড়ান না, তিনি জীবন গড়ে তোলেন। আমাদের জীবনের প্রতিটি সফলতার পিছনে শিক্ষকদের অবদান রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই 10 জন শিক্ষক সম্পর্কে যারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 10, অধ্যাপক মোহাম্মদ শওকত আলম মীর। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত আলম মীর সরকারি আজিজুল হক কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ। নম্বর 9, সালেহ হাসান নকিব। তিনি 1998 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং বর্তমানে তিনি সেখানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। নম্বর 8, অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। তিনি একজন বাংলাদেশি প্রকৌশলী। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য। নম্বর 7, মুনজেরিন শহীদ। সহজ সাবলীল ভাষায় অনলাইনে ইংরেজি শিক্ষাদানের জন্য জনপ্রিয় নাম মুনজেরিন শহীদ। মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। নম্বর 6, অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য। নম্বর 5, আইমান সাদিক। আইমান সাদিক একজন বাংলাদেশি শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, যা একটি ইন্টারনেট ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান হিসেবে বিনামূল্যে শিক্ষণীয় সামগ্রী প্রদান করে। তিনি কুইন্স ইয়াং লিডার্স পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। নম্বর 4, আসিফ নজরুল। তিনি একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি 10-এর অধিক গ্রন্থের রচয়িতা করেছেন। নম্বর 3, আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক। তিনি বর্তমানে বুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নম্বর 2, ডক্টর মোহাম্মদ কামরুল আলম। অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ কামরুল আলম ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের থ্যারাসিক সার্জারি বিভাগের অধ্যাপক এবং প্রধান। সবশেষ নম্বর 1, আসিফ মাহতাব। 1985 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকার উত্তরায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আসিফ মাহতাব পাবলিক স্পিকার হিসেবেও বেশ পরিচিত। তিনি 2018 সাল থেকে ব্রিটিশ আমেরিকান রিসার্চ সেন্টারে কাজ শুরু করেন। এরপর তিনি 2019 সালে মাস্টার মাইন্ড স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শনের সহকারী প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন। একজন প্রকৃত শিক্ষক কেবল পাঠ্য বই পড়ান না, তিনি জীবন গড়ে তোলেন। শিক্ষা শুধু ভালো রেজাল্ট পাওয়ার জন্য নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। একজন শিক্ষিত মানুষ বই মুখস্থ করে না, সে জীবনকে বুঝে চলতে শেখায়। একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত: করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। যে গুণগুলো এই শিক্ষকদের মধ্যে আছে বলে আমরা মনে করি।